না, এটা কিছু আসলে তেমন কোনো কারণ নাই। এটা টোটালি তাদের বিষয়। তাদের ইচ্ছা হয় তারা মারামারি করে, তাদের ইচ্ছা হয় ঝামেলা করে। মানে এটা আসলে ঢাকা কলেজ থেকে তেমন কোনো অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়া হয় না, বা ওদের এমন না যে ওদের কোনো ছেলেমেয়েকে রাস্তায় মারা হয়েছে বা এরকম কিচ্ছু করা হয়নি। জাস্ট টোটালি ওরা, মানে ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা কলেজ, সবাই জানে। তো এই কলেজটার সুনামটা নষ্ট করার জন্য হচ্ছে মেইনলি আইডিয়াল কলেজ স্টুডেন্ট এই কাজটা করে থাকে। এর সাথে প্রথম হচ্ছে শান্তি চুক্তির পর থেকে ঢাকা কলেজ থেকে কোনো প্রকার আইডিয়ালের প্রতি কোনো প্রকার কোনো মারামারি বা এরকম কোনো উদ্যোগ ঢাকা কলেজ থেকে নেওয়া হয়নি। সর্বপ্রথম হচ্ছে ওরাই এর আগে একবার অলরেডি আমাদের কিছু স্টুডেন্টকে মারে। তারপরে হচ্ছে তারপরও ঢাকা কলেজ প্রশাসন এটা দেখার আমাদের আশ্বাস দেয় যে তারা দেখবে। আচ্ছা, এটার পর ঢাকা কলেজ স্টুডেন্টরা কোনো তেমন কোনো স্টেপ নেয়নি। এবং তারপরে আজকে আমাদের যখন কিছু স্টুডেন্ট সিটি পরীক্ষা দিতে, আমাদের সিটি পরীক্ষা চলতে, সিটি পরীক্ষা দিতে আসে, আসার সময় রাস্তার মধ্যে আইডিয়াল কলেজে কিছু ছেলে পেলে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড ইয়ার কিছু ছেলেকে প্রায় 10 থেকে 15 জনকে হচ্ছে মানে আহত করে, মারধর করে তাদের, দেন আইডি কার্ড ছিঁড়ে নিয়ে যায়, ব্যাচ ছিঁড়ে নিয়ে যায়। এরপরে হচ্ছে তারপরও আইডিয়াল কলেজের প্রতি বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু তারপরে যখন আমাদের ছুটির পরে কলেজ বাস যখন যাচ্ছিল আইডিয়াল কলেজের সামনে দিয়ে, আইডিয়াল কলেজে বা সায়েন্স ল্যাব দিয়ে যাচ্ছিল, তখন হচ্ছে দুইটা বাস আইডিয়াল কলেজের ছেলেরা ভাঙচুর করে এবং এর ফলে আমাদের অনেক স্টুডেন্ট আহত হয়। এবং আমাদের সংখ্য ছিল, মানে মিরপুরের যে বাসটা, ওই বাসের ড্রাইভারও আমাদের আহত, মানে ড্রাইভার আহত হয়, উনি অলরেডি হসপিটালে ভর্তি আছেন। এই হচ্ছে বর্তমানে আর কি আইডিয়ালের স্টুডেন্টরা যে আতর্কিত হামলাগুলো আজকে করছে সেগুলোর কিছুটা মানে শাসন করছিল।